So hey guys, welcome back to the channel. আর খুব ঘুম পাচ্ছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, ভ্যালি ফিল্ডের দিকে যাচ্ছি। খাওয়ানোর মাছ নেওয়ার প্ল্যান আছে, বাট দেখা যাক কি পাই। কারণ লাস্ট সপ্তাহে শুনেছিলাম মাছের দাম চড়া হয়ে গেছে, 5 টাকার মাছ 10 টাকায়। হ্যাঁ, ওগুলো ভিডিও ফিডিও যেগুলো কালারফুল নিয়ন টেট্রা গোল্ড ফিশ, খাওয়ানোর মাছের কি সিন দেখতে হবে। দাম বেশি হলে আমারই সমস্যা হয়ে যাবে, কারণ এক তো মাছ বাঁচে না ঠিক করে ওয়েদারের জন্য। সেকেন্ড কোয়ান্টিটি করলে যত দাম বাড়ে। ঠিক আছে, যাই দেখি। তো গিয়ে কিছুক্ষণ ঘোরার পরে একটু দেখলাম, বাট কোনো মাছ সেরকম পছন্দ হয়নি বলে আমি জাস্ট খাওয়ার মাছের দিকেই চলে গেলাম। আর এখান থেকে আমি প্রত্যেকবার খাবারের মাছ নিই, আর এরা ভরসাযোগ্য। তো ফাইনালি বাড়ি এসে গেছি, আর খুব একটা কিছু তো পাইনি, কিন্তু যা নিতে গেছি খাওয়ানোর মাছ ভর্তি। কিছু কিছুগুলো গল্প হয়েছে, ছেড়ে দেবো। এটা দরকার খুব। আর কটা গাপ্পি নিয়ে এসেছি, এগুলো দেখি যদি কিছু করা যায়। তো ভরসাযোগ্য এই জন্যই বলেছিলাম যে এরা নিজেদের পুকুর খাল বিল থেকে মাছ ধরে নিয়ে আসে, যেটা অনেকটা পরিষ্কার। আর আমি আগে এখান দিয়ে কাপ্পি নিতাম, তারপর সে মুসল্লি গঙ্গা থেকে কাপ্পি নিয়ে আসতো, বা ক্যানালগুলো থেকে, এগুলো কলকাতার মধ্যে রান করে। সো তাই জন্য আর কি। তো আমি নিজের টার্টলগুলোকে খাবার দিচ্ছি এখন, বিকজ ওর আগের দিন খাইনি। আর ওই ব্যাঙাচির মানে ট্যাটপোল টাকা থেকে কেমন লাগলো দেখি, যদি বেঁচে থাকি, ও না হলে আর কি বলবো। তো তারপর ফাটাফাট করে আমি নিজের মনস্টার ফিশগুলোকে খাওয়ালাম, বিকজ আমি আগের দিন রাত্রে খাওয়াতে ভুলে গেছি। আর ওদের খুব খিদে পেয়েছে। তো এখন যেহেতু এদের আবার গরম পড়ছে, আর এরা গরম জলের মাছ, তো এরা এখন খুব আবার গ্রোথটা বাড়বে। তো আশা করি ওরা আরও বড় হবে। আর কি একটু বড় হওয়ার পরে আমাকে ভাবতে হবে এদের সাথে কি করা যায়। তো আমার রেড টেল ক্যাটফিশটা এখন একদম ঠিক হয়ে গেছে, ওর মাথাটা পুরোপুরি হিল করে গেছে, স্কিনও গ্রো করে গেছে। হ্যাঁ, মাঝে মাঝে একটু মুডি হয়ে যায়, বাট ঠিক আছে, তাও কোনো অত প্রবলেম দেয় না। খাবার ঠিক খেয়ে নেয়, তো সেটা নিয়ে আর কোনো প্রবলেম নেই। তো এখন আমি আমার এই কি বলবো এটাকে, অ্যান্ড অ্যালবিনো সেনেগালটাকে খাওয়ানোর চেষ্টা করি। এর মুডের উপরে ডিপেন্ড করে খাবে কি খাবে না। তো ফিল্টারটা বানিয়ে এখন 1 সপ্তাহ হয়ে গেছে। তো আমি এখন দেখবো যে এটা কতটা নোংরা পরিষ্কার করেছে। আর তার জন্য, তার ছাড়াও আমি ওয়াটার চেঞ্জ করবো একবার, বিকজ জলটা অনেকটাই নোংরা। দেখতে পাচ্ছ ঘোলাটে হয়ে রয়েছে, বিকজ কিছু মাছ মরে গেছিল। আর অস্কার আছে, তো বুঝতেই পারছো ওর মাছ ধরে ধরে খায়, তো সেই মাছগুলো এর মধ্যে পড়ে থাকে। তো এখন আমি জল পাল্টে দিয়েছি, নতুন মাছ ছাড়ছি, প্লাস অস্কারও থাকবে এর মধ্যে। কিন্তু আর অস্কারগুলো দানাও খায়, তাই জন্য এই না যে ওরা সবসময় মাছ খাবে, ওরা দানাটা আজকাল বেশি প্রেফার করে। তো ওটার থেকে আমি সব ফিল্টারগুলো বার করে নিয়েছি। আর বার করার পরে আমি এগুলো ধুচ্ছি, আর ধুয়ে দেখলাম বেশ ভালো ময়লা হয়েছিল। তো দেখে ভালো লাগলো যে আমার এই ফিল্টার আইডিয়াটা কাজ করছে। আর যদি কাজ না করতো তাহলে প্রবলেম হয়ে যেত।
আবার কিছু একটা ভাবতে হবে। এখন টেম্পোরারি বেসিসে এটাই চলুক। তো রাত্রিরে খাওয়ানোর মজাটা আলাদা, বিকজ তখন একটু রাস্তাঘাটও শান্ত থাকে আর মাছগুলো একটু বেশি অ্যাক্টিভ থাকে, বিকজ আমি প্রত্যেকদিন রাত্রির বেলায় খাবার দিই আর সকালবেলা একটু দানা দিতে হয়। এবার দানা যে খায় খায়, কারণ চান্নাটা দানা খায়, বাকি মাছগুলো দানা খায়, ক্যাটফিশগুলো খায় না। চান্নাটা বেশ অ্যাক্টিভ, বেশ অ্যাক্টিভ, মানে বেশ, মানে হাত থেকে খাবার নিয়ে যায়। রিসেন্ট একবার হাত দেখে আমার দাঁতও আছে, আমি ভুলে গেছিলাম যে চান্নাদের দাঁত হয়। তো অ্যারোমানা পিকক বাস দুটোই ঠিক আছে, পিকক বাসটা খুব বাজি হয়ে গেছে, ও অ্যারোমানার খাবার খেয়ে নেয়। তো পিকক বাস যেহেতু এতটা ফাস্ট, ও ম্যাক্সিমাম টাইমও অ্যারোমানার আগে খাবারের কাছে পৌঁছে যেত, আগে ওকেই খাবার দিয়ে দিই আর আমি ট্রাই করে অ্যারোমানাটাকে হ্যান্ড ফিড করতে। অ্যারোয়ানাকে হ্যান্ড ফিড করলে একটা সুবিধা হবে কি বলতো, যে ও তোমার কাছে তোমার হাত দেখলেই চলে আসবে খেতে। আর পিকক বাস যে এসে খেয়ে নিচ্ছে, সেটার সমস্যাটা অনেকটা সলভ হয়ে যাবে। তো এই কথা সবাই শোনে, আমার অস্কারে এখন হ্যান্ড ফিডই নেয়, ভাল লাগে দেখতে। তো পাফার ফিশগুলো তো সব ঠিকই আছে, কিন্তু ওদের ওই যে বড়টা নিয়ে ঝামেলা, কি খাচ্ছে কখন খাচ্ছে কিছু বুঝতে পারছি না। আর এটা অনেক যাদের মাথায় প্রশ্ন আছে যে অস্কারগুলো মাছ খেয়ে নিচ্ছে কিনা, না অ্যাকচুয়ালি এই মাছগুলো প্রায় অস্কারের মুখের সাইজে, তো ওরা খাচ্ছে না। আর অস্কারগুলোকে এবার আমি ওর মধ্যে শিফট করবো, ওর থেকে কিছু মাছ আমি এর মধ্যে শিফট করে দেবো, যাতে ওটা পুরোপুরি একটা মনস্টার সেট আপ থাকে, তো ঝামেলাটা কম হয় ওখানে। আর এটার মধ্যে থাকবে যারা দানা ফানা খায়। তো দেখা যাক, তোমাদের আপডেট দিতে থাকবো। আর ফিল্টারটা ভালোই কাজ করছে, দেখেই বুঝতে পারছো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো বলতে গেলে এবার যে খাওয়ানোর মাছ যেখান থেকে দেখালাম এনেছি, খুব ভালো দিয়েছে। আর ওইগুলো জেনারেলি পুকুর খাল নদী থেকে তোলে, তো তাই জন্য কি বলতো, জলটা পরিষ্কার থাকে অনেকটা। আর ওদের থেকে জেনেই বলছি। আর জলটা পরিষ্কার থাকে। আমাদের যে এখানে যে গাপ্পি জেনারেলি যেগুলো হয়, সেগুলো এই গঙ্গার যে নালাগুলো ওইখান থেকে তোলে। গঙ্গা থেকে তুললে তাও এত সমস্যা হতো না, বিকজ কিছুদিন আগে আমার ডাউট ছিল, তো আগের দিন দেখলাম বলেই এটা, মানে আমি শিওর হয়ে বলছি। তো ওটাই হচ্ছে কথা। তো ওই মাছগুলো অনেক বেটার খাওয়ানোর জন্য। আর অনেকে তো ওই মাছ প্লান্টেড অ্যাকুয়ারিয়াম ট্যাঙ্কেও রাখে, মাছগুলো এমনি ভালো। একদিকে সুবিধা হয়ে গেছে কি বলতো, ওই মাছগুলো একটা দুটো দিলেই পেট ভরে যাচ্ছে। আর আমি রোজ খাওয়াই, বাট অ্যাকচুয়ালি সপ্তাহে 1-2 দিন খাওয়ানোই উচিত। যেহেতু আমি কম কোয়ান্টিটি দিই তাই রোজ খাওয়াই, না হলে 1-2 দিনে, বড় কোয়ান্টিটি দিলে 2 দিনে একবার বেস্ট হয়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নতুন ব্লগে। 400 করিয়ে দাও মার্চ শেষ হওয়ার মধ্যে, 11টাই বাকি, 11টা সাবস্ক্রাইবার বাকি। প্লিজ তোমরা শেয়ার করলে নিশ্চয়ই হবে। সো দেখা হবে নতুন ব্লগে। সো টাটা।